ওয়াইনাল কাফের, আর কাফের যদি হয়, অথবা সোকল মুসলিম কিন্তু তার অনেক গুনাহ, বড় গুনার মধ্যে আছে, ইযা কানা ফি কবুল মিনাল আখিরা, যখন সে আখিরাতে যাবে, মৃত্যু এসে যাচ্ছে, ওয়াইন কাতা মিনাদ দুনিয়া, দুনিয়াকে ছেড়ে যাচ্ছে, নাযালাত ইলাইহি মালাইকাতুন সুদুল উজুহ, এমন ফেরেশতা আসে তাদের কাছে একদল, যারা খুব, তাদের চেহারা অনেক ভয়াল এবং অন্ধকার কালো চেহারাধারী, ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে। মাহুম সারাবিল মিন কাতেরান, আর তারা তাকে পরানোর জন্য, তার রুহকে পরানোর জন্য, রুহকে পরাবে কি, গরম লোহা দিয়ে ঢালাই করা যে ইয়ের মতো আছে পায়জামা বানিয়ে, সেটা নিয়ে আসে। ওয়া সিয়াবুন, উপরেটাও তাকে পরানোর জন্য যে বক্সে করে নিয়ে যাবে, সবগুলো আগুন, আগুনওয়ালা এসব পরিধান আর বক্স নিয়ে আসে। ওয়ান্তাজাউ নাফসাহু মাহা আল আসাবু আল উরুক, আর এই অবস্থা দেখে তার মৃত্যু খবর টের পেয়ে তার নফস, শরীরের আঙ্গুলের, অন্য হাদিসে এসছে, চতুর্দিকে ছড়িয়ে পড়ে, কারণ নফসকে যেন ধরতে না পারে, রুহকে যেন ধরতে না পারে, রুহ একদম হারিয়ে যায়, পালিয়ে যায় আঙ্গুলের নখের ভিতরে পর্যন্ত। কিন্তু ফেরেশতা মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে এমনি করে টানতে টানতে এভাবে টেনে নিয়ে আসে, ছেড়ে যায়। অন্য হাদিসে এসেছে, যেভাবে আপনি যদি একটা ভিজা চটের বস্তার মধ্যে বড় একটা তীর ঢুকাই দেন, তীরের মাথা আবার কী থাকে, উল্টা দিকে বাঁকা থাকে, আংটার মতো থাকে, তো তীরকে আপনি ঢুকালেন সোজা, তখন আবার আপনি টান দিবেন, কি হবে, অনেকগুলো সুতা টুতা ছেড়ে তারপরে আসবে। তার রুহ আসতে চায় না, এইভাবে করে তার রুহকে স্ট্রাগল করতে করতে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসে ফেরেশতা, মালাকুল মউত এভাবে তার রুহকে নিয়ে আসে। এনে তা এবং আনলে যে তখন তার নার্ভ, তার বিভিন্ন রগ ইত্যাদি এগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে রুহের সাথে। ফাইদা খারাজাত নাফসুহু লানাহু কুল্লু মালাকিন বাইনাস সামাই ওয়াল আরদ ওয়া কুল্লু মালাকিন ফিস সামা, যখনই তার রুহ বের হয়ে আসে, আসমান জমিনে এবং জমিনের মাঝখানে যত আল্লাহর ফেরেশতা আছে সবগুলো তার লানত করতে থাকে, এই অভিশপ্ত তোর উপরে আল্লাহর আরও অভিশাপ পড়ুক, যে কী করেছিস জমিনের মধ্যে, কত ফিতনা ফাসাদ করেছিস। আজকে যারা ধরাকে সরা জ্ঞান করে কি করছে, মানুষের জীবন তাদের কাছে হত্যা করা কোনো ম্যাটারই না, তাদের কি অবস্থা হবে। লানত, তাদের ফেরেশতাদের লানত পড়তে থাকবে। অগুল্লাকাত আবু আবু সামা দুনাহু, তার রুহ নিয়ে যখন ফেরেশতারা উঠতে চায়, সকল আসমানের গেট বন্ধ, একটা গেটও খোলে না। অতঃপর যখন গেট খুলে না, তখন বুঝতে পেরেছে, তখন সেখান থেকে তারা তার রুহকে থ্রো করে দেন জমিনের মধ্যে, ধাপ করে থ্রো করে দেন। এই থ্রো হয়ে তখন তার কবরে যায়। তারপরে বলে ফায়াকুল আই রব আবদুকা ফুলানুন কাবাদনা নাফসাহু, থ্রো করার আগে যেটা হচ্ছে যে তারা আল্লাহ তাআলাকে বলে যে আল্লাহ অমুকের ওই ব্যক্তিত্ব রূহ নিয়ে এসেছি। আকার জমিনের দরজা একটাও খোলে না, তো আল্লাহ তাআলা বলে তাকে জমিনে নিয়ে যাও, তখন তাকে জমিনে থ্রো করা হয়। আল্লাহ তাআলা বলে দেন যে আমি ওয়াদা করেছি তাদেরকে সেই মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে আবার নিয়ে যাব, সেখান থেকে আবার উঠাবো। এবং সেও টের পায় যখন তাকে দাফন করে তার আত্মীয় স্বজন চলে যায়, তাদের পায়ের স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়, চলে যাচ্ছে। ওই সময়ই তার কাছে ফেরেশতারা চলে আসে, মুনকার এবং নাকির। ফায়ুকালু লাহু ইয়া হাযা আমার রব্বুক, তোমার রবকে, ওমা দীনুক, তোমার দিন কি, ওমা নবীক, তোমার নবীকে। ইয়াকুলু লা আদরি, হা লা আদরি, অনেক রেওয়াজ আসছে, আমি তো কিছু জানি না, আমার রবকে, আমার দিন কোনটা, আমার নবীকে। এখনকার জামানায় যারা বড় ক্রিমিনাল মুসলমানদের মধ্যে, সেও বোধহয় জানে, মোটামুটি আমল না করলেও মনে করে তার রবকে আল্লাহ, তার দিন কোনটা
জিজ্ঞাসা করলে বলে তুমি মুসলমান নাকি অমুসলিম, বলে যে আমি মুসলিম। আর তার নবী মুহাম্মদ এটাও স্বীকার করে অনেকে এরকম। তো এই স্বীকার, যেহেতু সে এই স্বীকারকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেনি, বলার জন্য বলেছে। আল্লাহকে রব মানলে নামাজ কাজা করতে পারে? আল্লাহকে রব মানলে ঘুষ খেতে পারে? আল্লাহকে রব মানলে মানুষকে এইভাবে হত্যা করতে পারে না? তাহলে বোঝা গেল তার আসলে ঈমান ছিলই না, এই ঈমানের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ তাআলা তাকে বলার তৌফিক দেবেন না। এখন সে ভালো করে মুখস্থ করে রাখলেও হবে না, তার কবরের মধ্যে কাগজে লিখে দিয়ে আসলেও যে এভাবে বলে দিস। আমাদের দেশে এক ছোটোখাটো মিয়া সাহেব ছিলেন মোটামুটি, তো কেউ মারা গেছে, একজন বলে শোনো, কবর দিলে বলতো তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, তোমার নবী মুহাম্মদ, কয়েকবার বলাই দিতেন, মানে জোরে জোরে বলতেন যে ফেরেশতারা এখন আসতেছে যাতে ওনার থেকে নিয়ে উত্তর দিতে পারে। সুবহানাল্লাহ। তো এটা কি হবে নাকি? যার আমল আছে তাকে আল্লাহ তাআলা উত্তর দেওয়ার তৌফিক দেবেন, যার দিন ঈমান আমল নেই তাকে আল্লাহ তৌফিক দেবেন না। সে বলবে হা হা লা আদরি। অতঃপর ফেরেশতারা তাকে প্রচণ্ডভাবে বকাবকি করে তাকে তারা যেভাবে শাস্তি দেওয়ার কথা সে শাস্তি তারা দেয়। তখন আসমান থেকে বলা হয় লা দারাইতা ওলা তালাউতা। কোনো কোনো রাতে আসছে যে তুমি জানতেও না, এগুলো শেখার চেষ্টাও করেনি, কোরআন হাদিস থেকে তেলাওয়াত করে টোরে কিছুই শিখুনি। ওকে, অতঃপর সুমা ইয়াতিহি আতিন কাবিহুল ওয়াজহি, অতঃপর তার কাছে চলে আসে অত্যন্ত কুশ্রী বিশ্রী চেহারা নিয়ে, খুবই আগলি ফেস নিয়ে চলে আসে একটা মানুষ। মন্তেনুর রিয়াহ, খুব খারাপ দুর্গন্ধ তার কাছ থেকে ছড়িয়ে পড়ে। কাবিহ সিয়াব, হ্যাঁ, কাবিহ, অনেক খারাপ দৃশ্য, কাপড় চোপড় সব কিছুই তার খারাপ। এমন সবগুলো দেখলেই ভয় লাগে। ভূতের মতো ঘুরে দেখলে মানুষের ভয় লাগবে না? এরকম মারাত্মক ভীতিকর পরিস্থিতি তার অস্তিত্বের সঙ্গে জড়িত হয়ে আসে, এমন লোক আসে। তারপরে বলে, তাকে লক্ষ্য করে মাইতকে, ইয়াহাদা আবশির বিসাখাতিল্লাহ আযাবিল মুকিম, তোমার জন্য সুসংবাদ নিয়ে আসছে। জানো কিসের? আল্লাহ তোমার প্রতি প্রচণ্ড গোস্বা হয়ে আছেন, তার শাস্তি আযাব দীর্ঘস্থায়ী, এই সুখবর দিতে তোমার জন্য আসছি। ফায়াকুল, তখন এই কবরস্থ লোকটি বলে, ও আন্তা বাশশারাকা আল্লাহু বিশ-শাররি ফামান আন্তা, আল্লাহ তুমি কে? তোমাকে আল্লাহ আরও দুঃসংবাদ শোনাক, আমি বিপদের দিনে কে? তুমি এই দুঃসংবাদ নিয়ে আসছ, তুমি কে? কেন তুমি আসছ? লাওয়াজহুকা ওয়ালাজহু ইউবাশশিরু বিশ-শারর, তোমার এই ভয়াল চেহারা দেখলে বোঝা যায় তোমার কাছে খারাপ খবর ছাড়া কোনো ভালো খবর নেই। ইয়াকুলু আনা আমালুকা সাইয়্যি, তখন বলে আমাকে দোষারোপ করে কেন? আমি তোমার অপকর্ম, তোমার গুনাহ সবগুলো দিয়ে আল্লাহ তোমাকে এই সুসংবাদ দিতে আমাকে পাঠিয়েছেন। ওয়াল্লাহি মা আলিমতুকা ইন কুনতা লাসারিয়ান ফি মাসিয়াতিল্লাহ, আমি তোমাকে ভালো করে জানতাম তুমি অপকর্মে কিভাবে আল্লাহর নাফরমানিতে আগে আগে ছিলে, সবার আগে। বাতিয়ান আন তাআতিল্লাহ, আল্লাহর আমল, নেক আমল করতে, ইবাদত করতে যে তুমি কত পেছনে থাকতে, তুমি যেতেই চেতে না আল্লাহর ইবাদত করতে। ফাজাযাকাল্লাহু শাররান, আল্লাহ তাআলা যেন তোমাকে শার, বুরাই, খারাপ, ইভল দিয়ে তোমাকে ভালো করে যেন আল্লাহ শাস্তি দেন। ফায়াকুল ওয়া আনতা ফাজাযাকাল্লাহু শাররান, তখন মাইয়ে তো বলে তোকেও আল্লাহ খারাপ যাতা দান করুক, তুই আমাকে এই দুঃসংবাদ দিলে এই বিপদের দিনে। সুম্মা ইউকাইয়্যিদু লাহু আ'মা আবকাম মাহু মিরজিবাতুন মিন হাদিদ, অতঃপর তার জন্য আল্লাহ বরাদ্দ করে দেন অন্ধ এবং বধির এমন ফেরেশতা বিশাল হাতুড়ি নিয়ে এসে, লাউ দরাবা বিহা জাবালান লাসারা নারান, এই হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের মধ্যে, লোহার পাহাড়ে আরব দেশে বাড়ি দেয় তাহলে আগুন জ্বলে যাবে, এমন মজবুত হাতুড়ি নিয়ে আসে। ফায়াদরিবহু দরবাতান, তাকে এত জোরে আঘাত করে তার মাথার মধ্যে, ইয়াসমাউহা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন, তার এই চিৎকারের আওয়াজ
পৃথিবীর সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত মাখলুক শুনতে পায়, শুধুমাত্র জিন ইনসান শুনতে পায় না। ফায়াসিরু তুরাবান, এই পাথরের বাড়ির কারণে সেটা এমন গুঁড়ো হয়ে যায়, বালির সঙ্গে মিশে যায় তার শরীর। সুম্মা তুআদু ফিহি রূহ, অথবা আবার তাকে অস্তিত্ব দেওয়া হয়, আবার তার রূহ এসে যায়, আবার তাকে পিটা দেওয়া হয়। এভাবে তার শাস্তি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এর নাম কি? কবর আযাব। এই কবর আযাব তা চলতে থাকবে। এখন সাহাবীরা বারা ইবনে আযিব থেকে বা তাবেঈনগণ এই হাদিস শুনলেন, যারা ওখানে ছিলেন না। এই লম্বা হাদিস শুনে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুকে তাবেঈনরা হতে হবে, অথবা যে সাহাবীরা মিস করেছেন তারা হবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন না, চলে গেছেন অলরেডি। তো ওনাকে জিজ্ঞেস করলেন, আমাল এখন হুয়া আম শয়তান, যে এই যে হাতুড়ি দিয়ে এরকম করে পিঠায়, এটা কি ফেরেশতা না শয়তান? কোনটা লাগাইছেন আল্লাহ তাআলা তার পিছনে? কেউ এই প্রশ্ন করলো, কি শয়তান একটাকে লাগিয়ে দিয়েছেন নাকি আল্লাহ তাআলা? না, ফেরেশতা দিয়ে এই কাজ আল্লাহ করান। ফাগাদিবা গাদবান শাদীদান, এই প্রশ্নটা শুনে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বেশ গোসা করে ফেললেন, রাগ হয়ে গেলেন। সুম্মা ক্বাল নাহনু কুন্না আশাদ্দা হাইবাতান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আন নাসআলাহু আমালাকুন হুয়া আম শায়তান। আরে শোনো, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যখন থাকতাম, আমরা এই সমস্ত এই ধরনের প্রশ্ন কি ওনাকে করি? আমরা তো ওনাকে কোন জায়গায় রাখি, কত সম্মান দিয়ে, তুমি মনে করছো তো ওনাতে এই প্রশ্ন আমি করবো ওনাকে? তার মানে ওনা থেকে শুনেছি, এটাই যথেষ্ট। এবং এটা আমরা গ্রহণ করেছি সিরিয়াসে আমাদের জীবনকে, যে আমরা আল্লাহ এই কবর আযাব সহ্য করতে পারবো না, আমরা আমলের দিকে যাওয়ার জন্য চেষ্টা করেছি। সুম্মা ইউনাদি মুনাদি মিনাস সামা, অথবা আকাশ থেকে আওয়াজ আসে, আন আফরিশু লাহু লাওহাইনি মিন নার, যে জাহান্নামা থেকে 2টা তক্তা আনি বিছাই দাও, জাহান্নামের তক্তা, আগুনের তক্তা। আফতাহু লাহু বাবা মিনান নার, আর জাহান্নামের দিকে তার দরজা খুলে দাও কবরের। তারপরে তার ওই বিছানার জন্য এই জাহান্নামের আগুনের, জ্বলন্ত আগুনের 2টা তক্তা বিছিয়ে দেওয়া হয়, আর সেখান থেকে জাহান্নাম থেকে তার গরম আযাব আসতে থাকে, গরম হাওয়া আসতে থাকে। ফায়াকুল রব্বি লা তুকিমিস সাআ লা তুকিমিস সাআ, এখন সে শুয়ে বলে যে আল্লাহ কিয়ামত দিয়েন না, কিয়ামত দিয়েন না। কারণ কিয়ামতের পরে এটা তো কবরের আযাব, তারপরে এটা কী আসবে? জাহান্নামের আযাব, সেটা তো আরও মারাত্মক হবে, বুঝতে পেরেছে এখন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাকারাতিল মাউত।